দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার সাথে যদি মিলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। খরচ দিতেছে পুরো মিডল ইস্টের সব মুসলমানরা। এইখানে যুদ্ধ কেন হচ্ছে? আপনার চ্যানেল বলেছে এই যুদ্ধটা তো একটা কারণে হচ্ছে না, এক একজন এক এক কারণে আসছে। এইখানে আমি আর 1 মিনিট বলতেছি। স্টেশনের মতো ধরেন কমলাপুর স্টেশনে আমরা 3 জনে গেছি। আপনি যাবেন চিটাগাং, আমি যাব সিলেট, উনি যাবেন রাজশাহী। রাস্তা কি সব মিলে? রাস্তা থেকে কেউ যাবে জামালপুর, এক একজন এক এক জায়গায়। তাহলে আপনি কিভাবে? প্ল্যাটফর্ম তো একটাই দেখা যায়। এখানে ইরান এক উদ্দেশ্য যুদ্ধ করতেছে, এখানে সৌদি আরব আর দুবাই টাকা ফাইন্যান্স করছে এই যুদ্ধে, সম্পূর্ণ খরচ দিতেছে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্র। এটা জানা এই দেশের মানুষ। হার লোকে আর জিতলোকে। আমেরিকা এখানে যুদ্ধ করতেছে, তার উদ্দেশ্য আছে চাইনাকে ঠকানো, রাশিয়াকে ঠকানো। মিডল ইস্টের আরব দুবাই আরো যুদ্ধ করতেছে, আমিরাত কুয়েত কাতার যুদ্ধ করতেছে ইরানের শিয়া মুসলমানরা যাতে শক্তিশালী না হয়। ইরান যুদ্ধ করতেছে কেন? কোনো কারণে যদি একবার আমি যুদ্ধে জিততে পারি তাহলে পুরো মিডল ইস্টে শিয়াপন্থী মুসলমানদের ক্ষমতা বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। ইরান যুদ্ধে পতনের পর তো শিয়াদের ক্ষমতা বেড়ে গেছে। সেই এক একজন এক এক কারণে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ তো এক এক কারণে হচ্ছে না। ওইখানে আরব জাতীয়তাবাদ, ইরানি জাতীয়তাবাদ মানে পারস্য জাতীয়তাবাদের লড়াই হচ্ছে। যুদ্ধের মধ্যে পার্থক্য, ধর্মে পার্থক্য, শিয়া সুন্নি পার্থক্য আছে। এগুলো যদি এই দেশের মানুষ, অনেক হিন্দু বুদ্ধিজীবীর সাথে আমার কথা হয়েছে, তারা বলতেছে না এবার আমেরিকা ফেসে গেছে। আমি বললাম ভাই, সাদ্দামের আমলে আমরা শুনেছি ফেসে গেছে, আপনি এটা আজকে জানতেছেন, আমরা আগেই জানি। কিন্তু শেষ মুহূর্তে কিছু হবে না, ইরানকে খুঁজে পাওয়া যাবে না হারিকেন লাগায়। ইরানকে আপনি খুঁজেই পাবেন না, অস্তিত্ব থাকবেন। আমি জানি আমার এই বক্তব্যের সাথে অনেক বুদ্ধিজীবী, অনেক সামরিক বিশেষজ্ঞ দ্বিমত পোষণ করবেন। ইরান বলতে কোনো কিছুই রাখবে না। ইরান বলতে মানে আমি ইরান খোমেনি শাসনের কথা বলছি, আমি ইরানের কথা বলি। এইখানে সেই 79 সালের আগের ইরান যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আমেরিকা এখানে মেসাকার চালাবে। আমেরিকা নিজের সাথে যুদ্ধটা লম্বা করবে। আপনারা মনে করেন না যে আমেরিকা হারার, আমেরিকা চাইতেছে যুদ্ধ বড় হোক। যত যুদ্ধ বড় হবে আমেরিকার তত লাভ। বহু আগে ফেসবুকে পোস্ট দিয়ে রাখছি, বহু আগে, এই যুদ্ধের বহু আগে। যুদ্ধ দেখে আমেরিকা ভয় পায় না। আমেরিকার যুদ্ধ হচ্ছে একটা বিজনেস। যে ব্যক্তির যুদ্ধ হচ্ছে বিজনেস, আপনি তার যুদ্ধের ভয় দেখাবেন? পারবেন আপনি ভয় দেখাইতে? আমেরিকা বিনা যুদ্ধে, ব্রিটিশের যত প্রথম বিশ্বযুদ্ধে হিউজ পরিমাণ ইনভেস্ট করে ফুলে ফেপে 300-400 গুণ প্রফিট করে সে ধনী হয়ে গেছে। এটা তো ইতিহাসী মানুষ জানে না। আমেরিকার যুদ্ধ ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস। সে যুদ্ধ করে তৈরি হয়েছে, যুদ্ধ করে 50 গুণ নিজেকে বড় বানিয়েছে, যুদ্ধ করে সে পৃথিবীতে পরাশক দিয়েছে, যুদ্ধ করে সে টিকে আছে, এবং যুদ্ধ করে একদিন সে ধ্বংস হবে। তার যে সর্বশেষ ধ্বংসটা হবে যুদ্ধের মাধ্যমেই, কারণ যার যেভাবে সৃষ্টি ওইভাবেই সাধারণত ধ্বংস হওয়ার কথা। কিন্তু এর মানে এই না যে কালকে ইরানের কাছে আমেরিকা ধরা গেছে। এগুলো আমাদের মনে হয়। ইরান যুদ্ধে, ইরাক যুদ্ধে বলেছে, ভিয়েতনাম যুদ্ধে বলেছে, কি হয়েছে? ভিয়েতনাম যুদ্ধ 10 বছর করেছে। এখানে 10 বছর করলে কি হবে আমেরিকার? আমেরিকার কোন কচুটা হবে? আমেরিকার 10টা টাকা লস আছে। আরে ভাই, আপনারা 2 জন আমার টাকা দিচ্ছেন আপনাদের এলাকায় মারামারি করাইতে, আমার 5টা টাকা লস হবে? আমার তো 1 পয়সা লস হবে না। সমস্ত খরচ নিতেছে। এটাতে এই দেশের মানুষ বুঝে না, বুদ্ধিজীবীরা এটা ভয়ই লেখে না। কারণ এটা লিখলেই তো মার খাবে, কলাম পত্রিকায় ছাপবে না, এলাকায় গেলে দাবরানি খাবে, এলাকায় থাকতে পারবে না। এই দেশের বুদ্ধিজীবীরা কোনোদিনই সত্য কথা বলবে না। আর মৌলবীরা তো উন্মাদ। এদের হলো বুদ্ধি, হলো সেনাবাহিনী বুদ্ধি হলো হাঁটুর নিচে, এদের বুদ্ধি তো কোথায়? এদের তো তারা নেই, পায়ের নিচে। মৌলবীদের তো বুদ্ধি নেই। এরা জজবা নিয়েছিল। জজবাদে কোনোদিন যুদ্ধ হবে? জজবাদে যুদ্ধ ভারতের সাথে চলবে, পৃথিবীর আর কোন দেশের সাথে জজবা চলবে না। সোজা করে ফেলাবে একেবারে। ওই ইরাকের যে পরিণতি হয়েছে, ইরানের সেই পরিণতি হবে, দেখার পালা। বরং ইরাক যুদ্ধে মিডল ইস্টের দেশ চায় না ইরাক এরকম ধ্বংস। ইরানকে ধ্বংস চাওয়ার মতো 17টা দেশ আছে। 17টা দেশ ইনক্লুডিং তুরস্ক, মানে 18টা দেশ হইল। এটা চাচ্ছে ইরান ধ্বংস। আপনি ঠেকাইতেই পারবেন না। আবারও বলতেছি, কোট অ্যান্ড কোট, আমি দায়িত্ব নেব। আমি জানি আমার অনেকে এর জন্য গালাগালি মারবে। আজ হোক কাল হোক আমার এই কথা সত্য প্রমাণিত হবে। ইরান নামে কোনো রাষ্ট্রই থাকবে না যদি বেশি সুদূর করে, যদি বেশি শক্তিমত্তা দেখায় চায়না আর রাশিয়ার পক্ষ নিয়ে, তাদের শক্তিতে বেশি বাড়াবাড়ি করে ইরানকে কয়েক ভাগে ভাগ করে ফেলা হবে। ঠেকাইতে পারবেন না। আরেকটা উদ্যোগ বলি, পাকিস্তানই তো আমেরিকার পক্ষে। তাহলে কেন হারবে? তাহলে কি হারলো কে আর জিতলো কে? আমার বোঝায় পাকিস্তান কার পক্ষে বলুক দেখি। বাংলাদেশের বাঙ্গুরা, যাদের দিল পেয়ারা পাকিস্তানি, তারা কি আফগানিস্তান একটা কথা বলেছে ইরানের পক্ষে? বলে নাই। পাকিস্তান তো সরাসরি আমেরিকার পক্ষে, সৌদি আরবের পক্ষে। সৌদি আরবের সাথে তার সামরিক ডিল আছে। পাকিস্তানকে হামলা করা, সৌদি আরবকে হামলা করা কি? এখন যাক, যুদ্ধ করুক, করবে তো। আমি বলেছিলাম বহু আগেই যে এই পাকিস্তান আফগানিস্তানে হামলা করবে, ইরানে হামলা করবে। এটা দেখার কিছুদিনের মধ্যে দেখবেন যে এখন তো গোপনে করতেছে, প্রকাশ্য পাকিস্তান ইরানে হামলা করবে, আপনি দেখতে পারবেন। যদিও মানুষ সারাদিন গালি দেয় নরেন্দ্র মোদীকে, কিন্তু মিডল ইস্টের যে মুসলমান শাসকেরা সমস্ত টাকা দিতেছে যুদ্ধের খরচ, আর
পাকিস্তানের সামরিক ঘাঁটি আমেরিকাকে দেওয়া, এটা বলতে তারা লজ্জা পায়, এটা শুনতেও তারা লজ্জা পায়। আর শুনলেও কানের মধ্যে তখন তোলা দেয়, তখন সারাদিন মোদিরে গালি দিবে, ট্রাম্পের গালি দিবে। আবার ভিসা চাইতে বেলায় কিন্তু আবার ভিসা চাই ভারতের, ভিসা চাই আমেরিকার, টিভি লটারি চাই, চিকিৎসার জন্য ভারতে যেতে চাই। এই হলো আমাদের দেশের চরিত্র। এটা নিয়ে ইরান যুদ্ধ নিয়ে আপনি বামপন্থীদের আর এই মুসলমানদের যে যত প্রেডিকশন, আমি সবসময় উল্টা ধরে নিই। এবং এখন বলবেন যে কিভাবে প্রেডিকশন করলাম, প্রেডিকশন করছি, এতে যত প্রেডিকশন আজ পর্যন্ত করেছে মুসলমান আর সিংহ সব ভুল হয়েছে, সব ভুল হয়েছে। সুতরাং আমি তার যেমন আগে বলছিল ট্রাম্প ক্ষমতায় আসবে না, তার আগে বলেছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে না, আমি বলেছিলাম দুইটাই আসবে। আমি বলেছিলাম মোদীও ক্ষমতায় আসবে, ট্রাম্পও ক্ষমতায় আসবে, আমার লেখা আছে ফেসবুক পোস্টে। কারণ আমি বেশি গবেষণা করি, আমি খালি দেখি, আমি শুধু দেখি যে বাঙ্গু মুমিন পাঙ্গু ভাঙ্গু আর বাঙ্গুরা কি বিবৃতি দেয় আর সিংহ আমরা কি বলে, আমি জাস্ট তার বিপরীত অবস্থান নেই। এবং এটা আমি 90% গিয়ে দেখছি, আমার অনুমান এই জন্য সত্য হয়েছে। এরা যা ভাবে সব ভুল। এবং আগামীতে দেখতে পারবেন এই বাঙ্গুরা, এই বাঙ্গু মুসলমান, এই মুসলমানরাই বলবে ইরান গাদ্দার। লিখে রাখেন আপনি, ইরানকে এরাই গাদ্দার বলবে। এই ইরানকে, এই যে মুসলমান এখন খমেনি লীগ হয়ে গেছে, কেউ জাতীয়তাবাদী খমেনি দল হয়ে গেছে, কমিউনিস্ট পার্টি হয়ে গেছে কমিউনিস্টরা, এরা সবাই একদিন দেখবেন ইরানকে গালি দিবে। আপনি লিখে রাখেন আমার এই কথা। এরা এখন মনে করে জিতেছে, ইরানে কিচ্ছু না। ইরানে এই মধ্যপ্রাচ্যের পাশে, মানে মুসলমান দেশের মধ্যে আরব রাষ্ট্রগুলো আশেপাশে সবচেয়ে গরিব একটা দেশ। এই দেশ আপনি কয়দিন রাশিয়া আর এই চায়নার পক্ষে, কবে রাশিয়া আর চায়না কার পক্ষে যুদ্ধ করেছে আপনি দেখান তো আমাকে। কোনোদিনই করে নাই, করবেও না। তারা এত পাগল হয় নাই। যতক্ষণ তাকে তত স্বার্থ হাসিল করার তারা করবে। এবং ইরানকে পচাবে, ইরানকে ধ্বংস করবে খোদ মুসলমানেরাই। আমেরিকারও দরকার নাই, ইসরায়েলেরও দরকার নেই, কারোরই দরকার, নরেন্দ্র মোদীরও দরকার নেই। জি ধন্যবাদ, লম্বা করে বলছি, দুঃখিত। জি ফরিদ ভাই, আমি ছোট্ট একটা কমেন্ট নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ, পাওয়া গেছে কমেন্টটা। রফিক ভাইকে দিয়ে শুরু করি। ওই যে রফিক ভাই, এমডি মুহিত, আমাদের নিয়মিত দর্শক এমডি মুহিত ভাই, তিনি একটা কমেন্ট করেছেন, 30 লাখ শহীদ আর 2 লাখ নারীর সম্ভ্রমহানি করেছে পাকিস্তানিরা, পুরোটাই ভুয়া ইতিহাস ও ভুয়া বয়ান। এই কমেন্টটা তিনি করেছেন। তার আগে তিনি আরো একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে আমেরিকা ইসরায়েল মিলে ইরানে এত মিসাইল হামলা করছে, সেখানে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 3000-এর কম। তাহলে আমাদের মহান স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানিরা 30 লাখ লোক মারলো কিভাবে? ইতিহাস কি সঠিক? এই দুটো মন্তব্য তিনি বারবার করেছেন। এখন রফিক ভাই কোথা থেকে, জি একটু যদি আলোচনা করেন যে আসলে কিভাবে কি হলো। কমেন্টটা বারবার এই দেখতেছিলাম, আমি আপনার কাছে এমনি আসতাম, আপনি যদি না উঠাইতেন আমি এটা নিজে উঠাইতাম। মুহিত ভাই আমাদের ভালো একজন দর্শক, প্রতিদিনই দেখে। তবে মুহিত ভাইয়ের উদ্দেশ্য করে বলি, ভাই আপনি ইতিহাস জানেন, আমাদের মুখে থেকে শোনার দরকার নাই। পাকিস্তানের যখন ছিল, যে নিয়াজি ছিল, নিয়াজি বিদেশি সাংবাদিকদের কাছে একটা সাক্ষাৎকার দিছে। তখনকার আমলে সাক্ষাৎকার দিছিল, তখনকার আমলে, এখন না, অনেক আগেই যে সাক্ষাৎ দিয়েছিল, উনি নিজে আপনার স্বীকার করছে যে 15 লক্ষ লোক বাঙালি মারছে তারা।